মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কংগ্রাচুলেশন, তুমি এরকম একটা টিম অ্যারেঞ্জ করে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। খুব ভালো টিম। ওদের যে টাকাটা আমরা দেবো ভেবেছিলাম, ভাবছি ওটা একটু বাড়িয়ে দিই, মেক ইট 25,000 ওটা দিয়ে দেওয়া হোক। আর অনেকেই তো আছেন দলে, না? হ্যাঁ এক্স্যাক্টলি, বাট বলছি স্যার টাকাটা আমি দেবো, আপনি বরং অ্যাকাউন্টেন্টকে দিয়ে দিন। ওকে ওকে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি হলো মা? কি হয়েছে? ভাবছি শিমুলটা কত দূরে চলে গেল, তাই না? কি বলছো তুমি মা এসব? শিমুল তোমার কাছেই আছে। আসলে শিমুল আজকে এত বড় জায়গায় নাম করলো, তাই জন্য তোমার হয়তো মনে হচ্ছে যে শিমুল তোমার থেকে দূরে চলে গেছে, কিন্তু এরকম কিচ্ছু না। তুমি দেখবে শিমুল খুব বড় হবে, আর ওদের এই দলটা খুব নাম করবে মা। তুমি মিলিয়ে নিও আমার কথা। তোমার কথাই যেন সত্যি। একদম তাই যেন অনেক নাম করুক শিমুল, অনেক নাম করুক। ও দিদি, ভালোই তো প্রোগ্রাম করলো গো। ও মা, তাতে আমার কি? আমার ছেলেকে ভাঙিয়ে তো সব হচ্ছে। আমার ছেলের মাথাটা চিবিয়ে খাবে, আমি বসে বসে দেখবো? তুমি কি এখন যাবে? তা যাবো না, কি মনে করেছিস? চল আমরা ওই দিনের মধ্যে যাই। শতদ্রু, ওরা এখন গ্রিন রুমে আছে, তুমি কি টাকাটা দিয়ে এসো। স্যার আমি তো আগেই বলেছি স্যার, আমি ওই টাকা পয়সার বিষয়টার মাঝখানে থাকতে চাইছি না। মানে আই এম আ বিট আনকমফোর্টেবল। মানে এক কাজ করুন না, ওকে আপনি দিয়ে দিন, ও গিয়ে দিয়ে আসুক টাকাটা, কোনো অসুবিধা নেই। আমাকে আসলে ওই খাবার দাবারের বিষয়টাও দেখতে হবে। তো তুমি গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে। ছবি তুলবে? হ্যাঁ। আচ্ছা। আরে আরে আরে, অনেক হয়েছে, তোমরা এবার এসো। ওনাদের একটু রেস্ট করতে দাও, ওনারা একটু পরেই বেরিয়ে। তোমরা এবার এসো। না না না, চলো চলো চলো, এসো, তোমরা এসো। কংগ্রাচুলেশন, এটা নিন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বলছি কিছু ভুল হচ্ছে বোধহয় আপনাদের। আমাদের সঙ্গে না 25,000 টাকার কথা হয়নি, 15,000 টাকার কথা হয়েছিল। না না না, স্যার খুব খুশি হয়েছেন আপনাদের প্রোগ্রামে, তাই উনি 10,000 টাকা বাড়িয়ে দিয়েছেন আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বিপাশা দি। শিমুল, ছোট বৌদি, মা। সারা শহরে তোর পোস্টার পড়েছে, আর তোর সাথে দেখা করতে আসবো না? দেখ, মাকেও সাথে করে নিয়ে এসেছি। কি ভালো প্রোগ্রাম হয়েছে শিমুল, আমাদের খুব ভালো লেগেছে। তোমার তার মার কথা মনে পড়ে না? সব মনে পড়ে কি আর মুখ ফুটে বলা যায় মা? ছোট বৌদি, মাসিমা, কতদিন পর দেখা হলো। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? ভালো লেগেছে? হ্যাঁ, আচ্ছা লাগা না আপ লোগোं को? তোমার মেয়ে কিন্তু বড্ড অবাধ্য বলে দিলাম। কেন বলো তো? আমার বাবা করে বলেছিল মুখে যে এত বাড়ির কাছে এসেছিস, একবার মার সাথে গিয়ে দেখা করে আয়। ও কিন্তু যেতে চায় না বাপু। তারপরে বলো না যে আমরা মেয়েকে আটকে রেখেছিলাম। সে কি আর আমি জানি না? না, আমার মেয়েকে আমি চিনি না। ছোট থেকে বড় করেছি, জন্ম দিয়েছি। ওর যে কত জেদ আমার খুব ভালো জানা আছে। বাদ দাও, তোমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। তোমরা খুব ভালো গান গেয়েছো। পুতুল দি খুব ভালো গান গেয়েছে পুতুলও। ধন্যবাদ। আর আমাদের সবার? ও মা, ভালো হবে না কেন? কত হাততালি দিচ্ছিল লোকজন, দেখোনি? শুনতে পাওনি? তাহলেই তো বোঝা যায় যে কত ভালো নেচেছো তোমরা। মাসিমা, আজকে সত্যিই মনে হচ্ছে আমাদের দলটা না একটু একটু করে দাঁড়িয়ে যাবে, জানেন? মা সুচরিতা, কেমন আছো? সে কি গো, তুমি শাখা পলা পরনি, সিঁদুর পরনি। তুমি তো এরকম ছিলে না, তুমি তো এই সবই পড়তে।
কি করেছো? মা কি বলছো বলো তো? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি জানো না কি হয়ে গেছে? কি হলো? वो इंद्रोदा और नहीं रहे, मारा গেছে। সুচরিতা, বলছি খুব বাজে কথা বলে ফেলেছি, আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, ভুল বুঝো না প্লিজ। আসলে আমি তো জানতাম না, কি করে বা জানবো বলো? শিমুল তো আর আমাদের ফোন করে কথা টথা বলে না, আমরা ফোন করলেও ধরে না, সেই জন্যই সরি। না না মাসিমা, আপনার কোনো দোষ নেই, আপনি কি করেই বা জানবেন? আর মায়েরা তো এরকম ভাবেই বলে, আমার মা থাকলেও হয়তো এই কথাগুলোই বলতো। মানে কি হয়েছিল গো? মানে আরেকটু চেষ্টা করলে কি? চেষ্টা করেছি মাসিমা, শেষ যে কদিন আমার কাছে এসেছিল, মানে ফিরে এসেছিল আমার কাছে, কিছু করতে পারিনি, ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল। কবে হলো ঘটনাটা? 3 দিন আগে। উমা, তাহলে তো তোমাদের এখন ওষুধ চলছে, এর মধ্যে তুমি এখানে গান? কি করতাম বলুন মাসিমা, এখানে এলে তো তবু 2 পয়সা রোজগার করতে পারবো, না হলে তো পেটে গামছা বেঁধে রাখতে হবে। আপনাকে আর কি বলবো, এখন শ্বশুর বাড়িতে রয়েছি ঠিকই, তবে ছেলে চলে যাওয়ার পর থেকে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এখনো পর্যন্ত ওই বাড়িতেই রয়েছি, ওরাই খাওয়াচ্ছে, জানি না সেটা কতদিন করবে। নিজের জন্য ভাবছি না মাসিমা, মেয়েটার কথা ভাবছি। মেয়েটা তো না খেতে পেয়ে কি করব, কালা ঔষধের মধ্যেও আমাকে এখানে আসতে হলো এইভাবে। যে চলে যাবার সে তো চলেই গেছে, তাকে তো আর 1000 চেষ্টা তো ফিরিয়ে আনতে পারবো না। তাই মেয়েটার মুখ চেয়ে, আর সব থেকে বড় কথা ওদের মুখ চেয়ে, কারণ এই অনুষ্ঠানটা তো অনেকদিন ধরেই ঠিক ছিল, আমি না এলে ওরা অনুষ্ঠানটা করতে পারতো না, তাই সবকিছু ভেবেই আসতে হয়েছে। ঠিকই বলেছ। আসলে কি বলতো, কথাটা না সংস্কারের বশে বলে ফেলেছি। সত্যিই তো, আমরা যদি নিজেরা নিজেদের না দেখি তাহলে কে দেখবে? কেউ তো সঙ্গ দেয় না বিপদের দিনে, আমরা শুধু মুখেই কথা বলি। ছাড়ো মা, বলছি বলো তো তোমার শরীর কেমন আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।